পুরো শরীরটার মধ্যে রক্ত ভরে আর কি, এত যত্ন করে আমি বাচ্চাটিকে পালছি। আজ 5ই আগস্ট, ক্যালেন্ডারের একটি দিন, যা অনেকের কাছে হয়তো আর 10টা দিনের মতোই, কিন্তু রাজধানীর ধূপখোলা পুকুর পাড়ে বেড়ে ওঠা মেহেদী হাসান জুনাইদের বাবা মার কাছে এটা এক অনন্ত বেদনার দিন। আজ শহীদ জুনাইদকে হারানোর 1 বছর। তার চোখে ছিল স্বপ্ন, তার কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন, আর হৃদয়ে মিশেছিল দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। একটা দেশের রাজা হবে, দেশ শাসন করবে, ঢাল তলোয়ার নিয়ে খেলাধুলা করা জুনাইদ গত বছর এই দিনেই অন্যায় অবিচারের বিরুদ্ধে রাস্তায় নেমে দাঁড়িয়েছিল। ও অন্য কোনো কিছু নিয়ে খেলতো না, ও শুধু ওর খালি একটা খেলাই ছিল, সেটা হলো ও রাজা রাজা খেলতো। মানে কিভাবে দেশটারে সুন্দর করবে, কিভাবে দেশটারে জয় করবে, একটা তরোয়াল দিয়ে ঢাল দিয়ে নিজে নিজে খেলতো। আর বলতো যে আম্মু আমি এই দেশটারে জয় করছি, ওই দেশটারে মানে নিজে রাজা সেজে তারপর আবার এই ইয়াগুলি করতো, খেলতো। ওর কাছে আর খেলার কোনো কিছু ছিল না, ও শুধু একটা ছোট্ট একটা তরোয়াল, প্লাস্টিকের তরোয়াল নিত আর একটা ডাল নিত, মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য। বাস্তবে যার হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল কেবল সত্যের শক্তি। রাষ্ট্রের নির্মমতার সামনে দাঁড়িয়েও সে পিছিয়ে যায়নি এক চুল। অন্যায়ের বিরুদ্ধে তার উচ্চারিত প্রতিটি স্লোগান আজও কানে বাজে কোটি বাঙালির। কিন্তু এই দিনে নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছিল তার জীবনের সব সম্ভাবনা। শহীদের রক্ত মাটিতে ঝরেছিল, কিন্তু তা ভেসে যায়নি, তা মিশে গেছে আন্দোলনের পতাকায়, তরুণদের হৃদয়ে। স্কুলে পড়া শার্ট প্যান্ট, ব্যবহার করা জুতা, আইডি কার্ড, বেল্ট, মানিব্যাগ সবকিছুই পড়ে আছে ঘরে। শুধু নেই বাবা মার আদরের সন্তান জুনাইদ। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল মা সোনিয়া বেগম ও বাবা জামাল উদ্দিনের। জুনাইদকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন বাবা মা। কখনো কোরআনের হাফেজ, কখনো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মেধাবী এই শিক্ষার্থী। কিন্তু স্বপ্ন পূরণের আগেই পুলিশের গুলিতে সে মারা যায় ও বাবা মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 2024 সালের 5ই আগস্ট সকালে মায়ের হাতে রসুন ভর্তা দিয়ে ভাত খেয়ে বন্ধুদের সাথে রাজধানীর চাংখারপুলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় জুনাইদ। আন্দোলনের এক পর্যায়ে দুপুর 1:30টার দিকে মাথায় 2টি গুলি লেগে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুনাইদ। সেদিন তো 5ই আগস্টে ওই শহীদ হন, ও চাংখারপুলের প্রথম শহীদ। যখন শহীদ হয় তখন আমাদের ভিতরে খুব সিম্পিতির কান্নাকাটি ছিল, বা আমি 2-3 মাস কারোর সাথে কোনো কথা বলতে পারি না, স্মৃতিশক্তি আমার হারায় গেছে, আমি বাকপিত্র হয়ে গেছি আর কি, আমার কথা বলার কোনো ভাষা ছিল না। আর আজকে এসে এই সময়ের মধ্যে এসে কষ্ট লাগে, দুঃখ লাগে, কিন্তু আরেক দিক দিয়ে বলি যে আমি এবং ওর মা এখন প্রাউড ফিল করি, গর্ববোধ করি যে আমার একটি সন্তান এই দেশের জন্য শহীদ হয়েছে। সন্তানের মৃত্যুর 1 বছর পেরিয়ে গেলেও যেন আজীবনের জন্য মুখে হাসি নেই বাবা মার। ঘর ভর্তি সন্তানের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে দিনের পর দিন কেঁদে যাচ্ছেন বাবা জামাল উদ্দিন ও মা সোনিয়া বেগম। পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় এক নতুন অধ্যায়ের সূচনা তৈরি হলেও সেই ইতিহাস দেখার আগেই চলে যায় জুনাইদ। যে বিজয়ের স্বপ্ন জুনাইদ দেখেছিল সেই মাহেন্দ্রক্ষণ আর দেখা হলো না তার, রয়ে গেল এক অপূর্ণতা। জুনাইদ শুধু একটি নাম নয়, সে একটি বীরত্বের প্রতীক, এক সাহসের প্রতিচ্ছবি। তার আত্মত্যাগ আমাদের জাগিয়ে তোলে, প্রশ্নের সম্মুখীন করে আমাদের শক্তি যোগায়। আজ তাকে হারিয়ে শোকাহত পরিবার এবং কোটি কোটি বাংলাদেশি। সবচেয়ে বড় কথা হলো আমার ছেলেটা খুব সাহসী এবং বীর ছিল। সে মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে, খুব কাছ থেকে আমার ছেলেটা মৃত্যুকে দেখছে। যে ওই মুহূর্তে ওর ফ্রেন্ড ওরে বলতেছিল যে চল এখান থেকে চলে যাই, এখানে যে কোনো সময় গুলি লাগতে পারে। আমার ছেলেটা মৃত্যুর ভয় করেনি। আমার ছেলেটা বলছে যে জীবনে একদিন হইলেও মৃত্যুবরণ করতে হবে, আজকে দরকার পড়লে শহীদ হয়ে যাব, হ্যাঁ, তারপরে এখান থেকে যাব না, যেহেতু আমি আমার মার সাথে বেরিয়েছি। শহীদ জুনাইদের মৃত্যুতে নিভে গেল এক সাহসী কণ্ঠ, কিন্তু তার মৃত্যুতে নড়ে উঠল নিপীড়নের ভিত। আজ সে নেই, কিন্তু তার আত্মত্যাগ প্রজন্মের হৃদয়ে গেঁথে থাকবে অনন্তকাল।
প্রতিবার অন্যায় দেখলে উঠবে প্রশ্ন, জুনাইদকে জীবন দিতে হলো কেন? হারুনুর রশিদ, চ্যানেল আই।